আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের কেডিপির 9 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু সাবমিট ইনফরমেশন অন কেডিপি অ্যাকাউন্ট। তো আমরা যখন একটা কোনো কেডিপি অ্যাকাউন্ট খুলবো নতুন করে কেডিপি অ্যাকাউন্ট খোলার পরে উপরে এই লেখাটা অবশ্যই আসবে যে হচ্ছে আপনার ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন ইজ ইনকমপ্লিট। মানে আপনার অ্যাকাউন্ট খুলছেন, বাট অ্যাকাউন্টের যে হচ্ছে ইনফরমেশন, যেমন বিলিং ইনফরমেশন থাকে, তারপরে হচ্ছে ট্যাক্স রিলেটেড ইনফরমেশন থাকে, এরপর আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন থাকে, এই জিনিসগুলো হচ্ছে আপডেট করা থাকে না। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে এই জিনিসগুলো আপডেট করে নেন। তো একদম সহজ, আপডেট নাওয়ে ক্লিক করব। আপডেট নামে ক্লিক করার পর হচ্ছে অনেক সময় ওটিপি চায়, অনেক সময় চায় না। তো যদি ওটিপি চায় তখন আপনারা হচ্ছে ফোন বের করে ওই যে অথেন্টিকেটর অ্যাপটা ওপেন করবেন এবং ওখানে দেখবেন লেখা আছে হচ্ছে কোড। আমি কোডটা দিয়ে দিই, কোডটা দিয়ে দিলাম। আচ্ছা, তো কোডটা দেওয়ার পরে হচ্ছে আমার অ্যাকাউন্টটা এখানে, মানে আমার ইনফরমেশন যেটা চাবে, ইনফরমেশনের যে ইন্টারফেসটা থাকবে ওইটা এখানে চলে আসবে। তো এটা চলে আসার পর আমরা কি করব, এখানে কয়েকটা ধাপ থাকবে, কয়েকটা ধাপে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে করতে পারি। যেমন হচ্ছে এখানে প্রোফাইল থাকবে, তারপরে হচ্ছে গেটিং পেইড, এরপরে হচ্ছে মানে আপনি কিভাবে পেমেন্ট নেবেন, এরপর ট্যাক্স ইনফরমেশন, এই জিনিসগুলো থাকবে। তো এখানে সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনি আপনার এটা কি কোন বিজনেস পারপাসে হচ্ছে এই কেডিপি অ্যাকাউন্টটা খুলতেছেন। তো অবশ্যই হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকবে, আপনার ডেট অফ বার্থ আপনার ভোটার আইডি কার্ডে যেই জিনিসটা দেওয়া আছে সেইটার আন্ডারে হবে, এবং হচ্ছে আপনার কি যেন বলে কান্ট্রি বা রিজিয়ন, যেটা আপনার কান্ট্রি বাংলাদেশ, আপনি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিবেন, বা হচ্ছে আপনি যেই কান্ট্রির হন সেই কান্ট্রি দিয়ে দেবেন। যেহেতু আমরা সবাই বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিয়ে দিব। তো বাংলাদেশ দেওয়ার পরে এখানে আমাদের আরও কিছু ইনফরমেশন আসবে, যেমন লিগাল নেম। তো এখানে হচ্ছে আপনি হচ্ছে আপনার নাম দিতে পারেন, অথবা হচ্ছে আপনি যেই প্রেস পাবলিকেশনের নাম দিতে যাচ্ছেন সেটাও দিতে পারেন। তো আমি প্রেফার করি এখানে আপনার নাম দিয়ে দিলেই হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন, আপনার ভোটার আইডি কার্ডে যেই অ্যাড্রেসটা আছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে অবশ্যই ওটা দিবেন। এরপরে একটা অপশনাল দিয়ে রাখতে পারেন, মানে ধরেন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুইটা এখানে দিতে পারেন। সিটি আপনার দিবেন, আপনার হচ্ছে স্টেট দিবেন, আপনার পোস্টাল কোড দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। এই ফোন নাম্বারটা আপনার যেই ভোটার আইডি কার্ডটার নাম এখানে দিয়েছেন ওই ভোটার আইডি কার্ডের আন্ডারে যদি কোনো ফোন নাম্বার থাকে সেটা দিলে বেস্ট হয়। আচ্ছা, এইখানে আপনি যে হচ্ছে আপনার হোয়ার ইজ ইউর ব্যাঙ্ক, আচ্ছা এখানে আপনার হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপনি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন। আর আপনার ট্যাক্স ইনফরমেশন, আপনার হচ্ছে টিন অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। তো ব্যাঙ্ক ইনফরমেশন দেওয়ার জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন, আচ্ছা তো এইখানে আমরা যখন এখানে ক্লিক করব এবং হচ্ছে ধরেন আমি সর্বপ্রথম এখানে ক্লিক করব ইউনাইটেড স্টেটে ক্লিক করার পরে আমার হচ্ছে এরকম একটা অপশন আসবে। এই অপশনটা আমরা কিভাবে পূরণ করব, আমরা আমাদের পেইওনিয়ার অ্যাকাউন্টে একটা অপশন থাকবে হচ্ছে গ্লোবাল পেমেন্ট, ওইখান থেকে আমরা হচ্ছে ব্যাংকের ডিটেলসটা পাবো। এই ডিটেলসগুলো ওখানে লেখা থাকবে, সেই ডিটেলসটা আমরা এখানে দিয়ে আমরা সাবমিট করব। ওখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেওয়া থাকবে, আপনারটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট এইটা থাকবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটা 2 বার পেস্ট করতে হবে, রাউটিং নাম্বার একটা দেওয়া থাকবে ওইখানে, দিয়ে আপনি অ্যাড করবেন। এরপরে হচ্ছে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন। এটা যখন আপনি হচ্ছে সাবমিট করবেন, সাবমিট করার পর অটোমেটিক এখানে সাবমিটের অপশন আসবে ট্যাক্স ইনফরমেশন, সেটা দিয়ে আপনি সেভ দিয়ে দিলেই কিন্তু হচ্ছে আপনার ইনফরমেশনগুলো একদম সাবমিট হয়ে যাবে একদম পরিপূর্ণভাবে, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একদম সচল হইলো। আপনি বই আপলোড করার জন্য আপনি কিন্তু মানে এইগুলা দেওয়ার পর, এগুলো আসলে মেইনলি জরুরি না যে আপনার বই আপলোডের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এইটা সম্পর্ক হচ্ছে আপনার পেমেন্ট নেওয়ার জন্যে। তো এইটা হচ্ছে আপনি যদি চান পরেও করতে পারেন, যখন আপনার বই দিবেন সেল হবে এরপরেও এই ইনফরমেশনগুলো সাবমিট করতে পারেন, অথবা আগেও করে রাখতে পারেন। আমি সবসময় অ্যাকাউন্ট খুলেই আগে এই জিনিসগুলো হচ্ছে পূরণ করে রাখি, এটা আমার কাছে অনেক ভালো মনে হয়। তো অ্যাকাউন্ট খুলে এই জিনিসগুলো হচ্ছে আপনারা সাবমিট করে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা একদম পরিপূর্ণভাবে রেডি করে রাখতে পারবেন, একটা ভ্যালুয়েবল অ্যাকাউন্ট রেডি করে রাখতে পারেন। তো যাই হোক, এই জিনিসটা অনেক সহজ, একের পর এক স্টেপ গেলে হচ্ছে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আশা করি হচ্ছে বিষয়টা আপনারা বুঝবেন এবং সহজেই বুঝবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।